আমি বললাম যদি এ ধরনের সরকারি সময়ের ভিতরে যদি কোনো ডাক্তার বা যে কোনো ধরনের করে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু আমরা স্বাস্থ্যে কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব, যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। তবে আমি আশা করব না যে আমাদের দেশের মানুষ এই ধরনের শাস্তি পাক। আশা করব একটা থেকে সবাই যেন শিক্ষা নিয়ে যেন এই কাজটা না করেন, যাতে ডিউটিকে ফাঁকি দিয়ে ব্যক্তি স্বার্থে যেন বাইরে না যান। আমরাও অনুরোধ করবো, আপনারাও সফটে অনুরোধ করবেন। এটা খুব একটা আমরা মানে ভাবার কিছু নাই, সবাই ভালো হয়ে যাক, নীতির ভিতরে আসুক, যাতে কারো কষ্ট না হয়। প্রত্যেকেরই তো ছেলে মেয়ে আছে, কষ্ট তো হবে না বেতন না পেলে। এই জিনিসটা যেন আর কারো ভাগ্যে না হয়, সবাই যেন সাবধান হয়, এটি অনুরোধ করবেন। গত 4/3/26 তারিখ ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, 250 শয্যা, জেলা সদর হাসপাতালের উনি নিয়মিত সরকারি ডাক্তার। উনি 4/3/26 তারিখে সরকারি ডিউটিটা না করে তিনি পার্শ্ববর্তী একটি চেম্বারে রুগী দেখতে গিয়েছেন। রুগী দেখেন, নিয়মিতই দেখেন। সেই দিন দেখতে গিয়ে একজন দেশপ্রেমিক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে এবং সাংবাদিক সাহেব ওনার সাথে কিছুটা ভদ্রভাবে তর্ক বিতর্ক করেন। কেন উনি ওনার নিয়মিত দায়িত্ব রেখে উনি প্রাইভেট কাজটা করতেছেন, ইহা কি অনৈতিক না? সাংবাদিক সাহেব জিজ্ঞাসা করেছেন। এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। উনি তৎক্ষণাৎ আমাকে ফোন করেছেন। আনফর্চুনেট যে আমার দৃষ্টিগোচর হওয়ার আগে ওনার দৃষ্টিগোচর হয়েছে। তা আমরা খুব শক্ত অ্যাকশনে গিয়েছি। আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়েছি আজকের ভিতরে। একটা হলো, আমরা শুধু ওনাকে বরখাস্ত করার লক্ষ্যে শোকজ নোটিশ করিনি, কারণ এতে তো উনি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবেন, টাকা কামাইতে পারবেন। আমরা এইসব লাইনে যারা আমরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের পক্ষ থেকে জনগণকে সেবা দেওয়ার মানুষে নিয়োজিত হয়ে ওই কাজটা ছেড়ে যারা ব্যক্তি স্বার্থে আমরা অন্যত্র কোনো কিছুতে নিয়োজিত হই, এটা অনেক শাস্তিযোগ্য অপরাধ। সেই লক্ষ্যে আমরা যতটুকুন করণীয় আইন অনুযায়ী আমরা ততটুকুনি অগ্রসর হয়েছি ওনার ব্যাপারে, যাতে এটা এক্সাম্পল হয়ে যায়। একটা নোটিশ দেওয়া হয়েছে গতকালই ওই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ওনাকে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, আপনার কপি পেয়ে যাবেন। তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধির 39 এক বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই ইউ উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শার নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরেকটা যেটা আমরা নতুন দিলাম, ইট উইল বি গ্রেট থ্রেট ফর দ্যাম। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে, প্র্যাকটিস করতে পারবে। হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে। হ্যাঁ, নো, উনি নেভার, উনি পারবেন না করা। হ্যাঁ, no, he is no more the চিকিৎসক, because he has no license, সুতরাং তার কোনো চিকিৎসক করতে পারবে না। আরেকটা আমরা মন্ত্রণালয় থেকে করেছি, এমত অবস্থায় ডাক্তার রাজেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট শিশু, শরীয়তের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18-3 খ বিধি অনুযায়ী কর্তৃপক্ষের অসদাচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা অনুরোধ প্রকাশ করা। আমরা উই হ্যাভ কেপ্ট এ প্রেসার আগে। আমরা এখান থেকে আরেকটা চিঠি দিয়েছি স্বাস্থ্যসেবাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ, ওইটা করার জন্য, ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য। সুতরাং আমরা উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। এটা শুধু উনি ধরা খেয়েছেন, এটা যে উনি আমরা বাধ্য না, আরও অনেকে হতে পারে, তাই না? অনেকে অনিয়মিত যান, অবশ্য অনেকটা রেকটিফাই হচ্ছে। এই মেসেজটা আমি আপনাদেরকে খুব সবিনয় অনুরোধ করব বহুল প্রচারিত করার জন্য, কারণ ইট উইল বি থ্রেট ফর আদার্স। এটা কিন্তু কম পানিশমেন্ট নয়। উদ্যোগ নিয়েছি, আপনারা জানেনই কারা নেয়। আমরা গোয়েন্দা কার্যক্রম, আমাদের কার্যক্রম চলছে এটা বন্ধ করার জন্য সারা দেশে।